সাকিব খান যখন হচ্ছে গিয়ে তার 3টা ছবি শেষ করলো প্রথম বছর, যে বছর 2টা ছবি দিল, মান্না ভাই সুপারস্টার। অনেকেই বলতেন মান্না ভাইয়ের গিরিঙ্গির কাছে বা মান্না ভাইয়ের লিয়াজুর কাছে ধারে কাছেও কোনো হিরো যাওয়ার মতো নাই, কারণ মান্না ভাই এমনভাবে ডমিনেট করতো ইন্ডাস্ট্রিতে। ওই সময় ওমর সানি ছিল, ওই সময় আমিন খান ছিল, বাপ্পারাজ ভাইও ছিলেন। তাদের সাথে ফাইট করে যদি আজকের সাকিব খান তৈরি হতে পারে, সেই সময় ঈদের 2টা করে ছবি দিতে পারে, তাহলে আপনারা যারা নতুন আছেন আপনারা কি করেন? কারণ আপনারা তো ওই যে টাকা 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 টাকাটা চিনছেন, আপনারা তো ফিল্ম চিনেন নাই। আপনারা কোনো পরিচালককে যে বলেন না যে ভাই চলেন সিনেমা বানাই, টাকা পয়সা কি পরে দেখা যাবে, 10টা ছবি বানান না, জায়গা তো অটো তৈরি হয়ে যাবে আপনার। কিন্তু আপনি তো সেটা না, ওই যে টাকা 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 ওইটা চিনছেন আপনি। আমি আমাদের ফিল্মের জন্য খুবই এটা অসহনীয় সংখ্যা। আমি রাজ্জাক ভাইয়ের একটা ইন্টারভিউর কথা বলতে পারি, একটা পত্রিকা এসেছে, এটা হচ্ছে অনেক সিনিয়র সাংবাদিকরা বলতে পারবে যে এক নায়িকা একটা ছবি সুপারহিট হওয়ার পরে সেই সময় নাকি খুব গরম খেয়ে গেছিল। রাজ্জাক ভাই নায়িকা এনে বলছে আগে ইন্ডাস্ট্রি বাঁচাও, আগে পরিচালক তৈরি করো, ভালো ছবি দাও, অটোমেটিকলি তোমার টাকা বাড়বে। কিন্তু এখন কিন্তু তা হচ্ছে না। আপনি যে হিরোগুলোর নাম বললেন, প্রথমে এসে তারা চিন্তা করে যে একটা দামি গাড়িটা কবে কিনবে, একটা ফ্ল্যাট কবে কিনবে। ফেলতো কিনা জানি না, এখনো ফেলছে না, আমার মনে হয় না ভবিষ্যতেও ফেলবে। আমার কাছে ঘুরে ফিরা মনে হয়েছে যে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার দেশের বাড়ি যেহেতু নোয়াখালী, রোন কুয়া কুয়া হোন দেখতো, মানে রসুন দেখবেন কোষ কোষ থাকে, ওর কেন্দ্রবিন্দুটা এক জায়গায়। মানে আপনি দেখেন সাকিব খান কি করেছে, সাকিব খান হার্লিনে ঢুকার আগে কিন্তু অপু বিশ্বাস হার্লিনে ঢুকছে, তারপরে কিন্তু হার্লিনের মালিকানায় আমরা জানলাম সাকিব খান। এরপরে আবার দেখেন যে বুবলি, দেখবেন কয়দিন পরে বুবলিও ঠিক হয়ে যাবে, কারণ এইদিকে এখন কম্পিটিশন চলতেছে। কিন্তু সাকিব খানের ছবি ঈদের রিলিজ হলে বুবলিরও হয়। মানে আমি বলছি মহিলা সুপারস্টারের তালিকায় সে চলে গেছে। তো সো দ্যাট এটা তাদের একটা পারিবারিক গেম। আমার কাছে মনে হয়, আমার কাছে আবারও মনে হয় কি যে বগি আওয়াজ, বগি আওয়াজ কিরকম, আপনার সাথে আমার সাথে বিয়ে টিয়া কিচ্ছু হয়নি, কিন্তু আপনার বাচ্চা আমার বাসা। আবার আমি বলতেছি কি যে ওই বাচ্চাটা আমার, বাচ্চা আমার, বউ আমার না। তো এগুলো এমনি এমনি হয়, এগুলো তো এমনি এমনি হয় না। এই এই দূর আপনি কাবিন টাবিনে যান কেন? কারণ হচ্ছে কি দুইটা মানুষ যদি একটা ছাদের নিচে থাকে, অটোমেটিকলি কাবিন লাগে না তো ভাই। কাবিন হচ্ছে কি, হুজুর করেছে অমুকের মেয়ে তমুকের মেয়ে, এই আপনি বলেন কবুল 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 করে দিলাম, 3বার কবুল হলে তো হয়ে গেল ভাই। বিষয়টা হলো মনের ব্যাপার, মনের সাথে তো কাগজ দিয়ে কি করবে। এটা কি সম্ভব এই যুগে কেন? আপনি ধরেন হচ্ছে কি আদম হাওয়ার যুগ থেকে শুরু করে আগামী 100 বছর পরে এটা হবে। মনটা যদি ঠিক থাকে, আপনি দেখেন বিয়ে করার আগে আপনি কি করেন, যখন প্রেম করে বিয়ে করেন, দুই মনের মিল যখন হয় তখন কিন্তু অটো বিয়ে হয়ে যায়। মিলছে না, ওই কি বললাম, এটা একটা পারিবারিক খেলাও হইতে পারে। না না, পারিবারিক খেলা হইতে পারে যে 3জন আলাদা আলাদা ছবির সংখ্যা বাড়ায়, একটা সময় চিন্তা করে যাকে এখন আর মার্কেট নাই, 800 এক হয়ে যায়, তখন এক হয়ে যাবে। ভবিষ্যৎ দেখেন কি হয়। সুপারস্টার কেন বলা সেটা আপনি আগে শুনবেন। সেটা হচ্ছে না, এটাও ভুল বললেন যে হিট নাই। সুপারস্টার আমার এই কারণে বলা, আপনি টিকে থাকাটা একটা বড় যুদ্ধ কিন্তু এই সমাজে। আপনি সাকিব খানের সাথে মহিলা সুপারস্টার কেন বললাম, আপনি ছবি দিয়ে যাচ্ছেন, আপনাকে নিয়ে প্রযোজকরা পরিচালকরা ছবি বানাচ্ছে, আপনি যদি পয়সা ফেরত না দেন, মানে তাদের লগ্নিকৃত টাকা ফেরত না দেন, তাদেরকে আপনার বানাবে, বড় বড় ব্যানার বানাচ্ছে। আপনি যদি স্টার না হন বানাবে, আমার নিয়ে তো বানায় না। এই কথাটা হবে আপনার সাথে মানতে একমত না। কারণ একমত না এই কারণে যে ঢালাও করে একটা জায়গায় আপনি তকমা দিয়ে দিলেন, এইটা করে এইটা হয় না, এইটা করে এইটা হয়, এইটাই বলছি, এইটা করে এইটা হয়। এখন আপনি দেখেন যে আমি হাতের পাশ আঙ্গুল দেখাইতেছি সমান, আর আপনি যদি করেন যে আমার বুড়ো আঙ্গুলটার মতো সবগুলা সমান, এইটা ছোট দেখা বাকি সবগুলারে এইটার সাথে মিলিয়ে ফেললেন, তাহলে তো হইব না ভাই। আপনাকে আগে জানতে হবে তো ভাই। না, আমাদের কাছে তো এরকম নাই যে আপনি সব আপনি বলছেন এটা বুড়ো আঙ্গুল, এটার মতো বাকি 4 আঙ্গুল, এটা ভুল। আমি আপনাকে বলছি আমাদের কাছে এমন অভিযোগ আছে, বিভিন্ন নায়ক বিভিন্ন বুড়ো আঙ্গুল তো একটা ভাই, একটা দুটো হতেই পারে করেছে, তার কিন্তু অভিনয়ের দক্ষতা খুবই পুর, মানে অভিনয় ওটা একটা বুড়ো আঙ্গুল, তার অভিনয় পরিমাণের চেয়েও খারাপ ভাই। ওটা একটা বুড়ো আঙ্গুল, না না আমি বিশ্বাস করি ওটা একটা বুড়ো আঙ্গুল, হাতের 4টা না, একটা হাতের 4টা আঙ্গুল থাকে, 5টা আঙ্গুল থাকে, ওইটাও একটা বুড়ো আঙ্গুল, ওইটাই পারে 4টা আঙ্গুল পজিটিভ ভাই। এখন দেখেন যখন ঝগড়া লাগে, পারিবারিক ঝগড়া, আপনি শুনছেন কিনা আমি জানি না, প্রথমে যাবেন বস্তিতে, বস্তিতে গেলে দেখবেন যে কে কারে কি কয়ে ফেলায়। আবার ভদ্রলোকের বাড়ির ঝগড়াও দেখেন জামাই বউ, রাইতে সেই ঝগড়া করবো, হাত দুটো আলাদা, সকালবেলা হইলে কিন্তু এক লগে বাইরে যায় রিক্সায় করে। সো দ্যাট ঝগড়ার সময় কে কারে কি করলো এইটারে যদি আপনি মানে দলিল বানায় ফেলেন, তাইলে তো ভাই আর পৃথিবীতে ঝগড়াই থাকবে না।